ব্যাঙ্গালোরে আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেখানে জামা কাপড় কাচার নিয়মটা একটু অন্যরকম। কীরকম সেটাই আজকে চলো শেয়ার করি তোমাদের সঙ্গে। সাধারণত আমরা দেখি যে ফ্ল্যাটের মধ্যেই কিন্তু ওয়াশিং মেশিন থাকে, কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টে কোনো ফ্ল্যাটেই ওয়াশিং মেশিন দেওয়া নেই। যদিও আমাদের ফ্ল্যাটটা ফুললি ফার্নিশড, কিন্তু আমাদের ওয়াশিং মেশিনটা রয়েছে একেবারে ছাদে, যার জন্য আমাদের লিফটে করে ছাদে যেতে হয় এবং তারপরেই জামা কাপড় কাচতে হয়। তো দেখতেই পাচ্ছ 5th ফ্লোর পর্যন্ত লিফট রয়েছে, তারপরে কিন্তু হেঁটেই উঠতে হয়। এই যে চলে আসলাম ছাদে। তো ছাদের এখানে একটা ঘর করা হয়েছে, সেখানেই অনেকগুলো ওয়াশিং মেশিন রয়েছে। আর শুধুমাত্র ওয়াশিং মেশিনই নয়, ওখানে কিন্তু জামা কাপড় শুকাবারও মেশিন রয়েছে। এই দেখো কতগুলো ওয়াশিং মেশিন, আর ওই দিকে সাদাগুলো হচ্ছে জামা কাপড় শুকোনোর মেশিন। তো যাই হোক, এখন আমি জামা কাপড়গুলো দিয়ে দিই মেশিনের মধ্যে। আর মোটামুটি শ্রমিকই আসে সবসময় জামা কাপড় কাচার জন্য, আমি তো আসি না। তো আজকে যেহেতু শ্রমিক অফিস গেছে, তাই ভাবলাম অনেকগুলো জামা কাপড় জমে গেছে, যাই গিয়ে দিয়ে আসি। আর যেহেতু মা এসছে, তাই খুশিকে তো দেখার রয়েছে একজন, তো খুশিকে মা দেখছে, আর আমি চট করে চলে গেলাম জামা কাপড়গুলো কাচতে দিতে। তো মেশিনটা চালানো সম্বন্ধে আমি খুব একটা সড়গড় নই, পাওয়ার বাটনটাই প্রথমে দিতে ভুলে গেছি। তো যাই হোক, প্রথমে পাওয়ার বাটনটা দিয়ে দিলাম এবং তারপর স্টার্ট করে দিলাম। 40 মিনিট দেখাচ্ছে, 40 মিনিট পর এসে আবার এগুলোকে নিয়ে যেতে হবে। এটাই একটা ঝামেলা, তো কিছু করার নেই, যে অ্যাপার্টমেন্টের নিয়ম যেরকম। আর ব্যাঙ্গালোরের ওয়েদার সম্বন্ধে তোমাদেরকে কি বলবো, এখানে সারা বছরই ঠান্ডা থাকে। যেখানে কলকাতায় প্যাচপ্যাচে গরম, সেখানে ব্যাঙ্গালোরের ওয়েদার কিন্তু খুবই মনোরম। আর ইদানিং যেহেতু বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, প্রায় সময় দেখতে পাওয়া যায় বৃষ্টি হচ্ছে, আর ওয়েদার খুবই ঠান্ডা। আর দেখো আমাদের ছাদের থেকে পুরো ব্যাঙ্গালোর শহরটাকে যেন দেখতে পাওয়া যায়, খুবই ভালো লাগে। তাই একটুখানি ভিউ এনজয় করে নিলাম আর ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। ব্যাস, কাচতে দেওয়া হয়ে গেল। 40 মিনিট পর আবার যেতে হবে। চলে আসলাম। আমাদের ঘরের বাইরের যে করিডোরটা রয়েছে না, সেটাও কিন্তু খুব সুন্দর। পুরো বিল্ডিংয়ে আমাদের নানান ধরনের পেন্টিং ঝোলানো রয়েছে। আমার ঘরের পাশে যে পেন্টিংটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর। তো লিফটে করে নেমে গেলাম। লিফটে করে নামার পর চলে যেতে হবে ঘরে। 2nd ফ্লোরে যেহেতু আমরা থাকি, আর আমাদেরকে 5th ফ্লোরে গিয়ে তারপরে কিন্তু টেরেসে যেতে হয়। তো চলে আসলাম, দেখতেই পাচ্ছ। আসার পর তোমাদেরকে পেন্টিংটা দেখাই যে আমার ঘর বরাবর কোন পেন্টিংটা রাখা রয়েছে। দেখো কি সুন্দর না এই পেন্টিংটা। তো পেন্টিংটা খুবই ভালো লাগে আমার। চলে আসলাম ঘরে, আর পোগোকে একটু বেঁধে গেছিলাম, তার কারণ আমাকে যেতে দেখলে পোগো ঝাপাঝাপি শুরু করবে, এদিক ওদিক লাফালাফি শুরু করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে